ধরি এই মোবাইলটা আমি গত বছর 20,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই মোবাইলটাই যদি আমি এখন কিনতে যাই সেক্ষেত্রে আমাদের 22,000 23,000 খরচ করতে হবে। এখন কথা হচ্ছে এই মোবাইলের দামগুলো এত বেশি পরিমাণ বাড়ছে কেন? একটা মোবাইল বানানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করে। যদি এই মোবাইলের ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে অটোমেটিকলি মোবাইলের দাম বেড়ে যাবে। কয়েক বছর যাবৎ এআই কিন্তু খুব বেশি গ্রো করছে। এখন তাদের প্রচুর পরিমাণে র্যাম ও রম প্রয়োজন, কারণ তাদের প্রচুর পরিমাণ ডাটা সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে যেদিকে মোবাইল কোম্পানি 64 জিবি 128 জিবি এভাবে নিচ্ছে, অন্যদিকে এআই কোম্পানিগুলো টেরাবাইট অনুযায়ী নিচ্ছে, যে 10 টেরাবাইট 30 টেরাবাইট অনেক বেশি পরিমাণ তারা স্টোরেজ প্রয়োজন হচ্ছে। এতে করে র্যাম রোমের অনেকটা সংকট দেখা যাচ্ছে। আর এটা স্বাভাবিক যে জিনিসের ডিমান্ড যদি বেশি থাকে সেই জিনিসের দাম অটোমেটিকলি বেড়ে যায়, তাই র্যাম রোমের দাম অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হচ্ছে এই কোম্পানি কি বেশি পরিমাণ র্যাম রোম উৎপাদন করতে পারে না? আসলে একটা জিনিস বললেই হয়ে যায় না, এখানে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনতে হয়, আর র্যাম বানানোর যে কাঁচামাল তাও মজুদ রাখতে হয়। আর এখন যে স্টোরেজের প্রয়োজন পরবর্তীতে তাও নাও হতে পারে, তখন তাদের এগুলোকে এভাবেই ফেলে রাখতে হবে। সবকিছু মিলিয়ে তারা চাইলেই হুট করে 100টার জায়গায় 150টা র্যাম রোম তৈরি করতে পারে না। তো যখন মোবাইল কোম্পানিগুলো তাদের র্যাম রোম প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন মতো তাদের র্যাম রোম পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এভাবেই দাম বেড়ে যাচ্ছে। তো এই যে র্যাম রোম দাম বাড়ছে সেই টাকাটা কিন্তু কোম্পানি নিজে দিবে না, অবশ্যই সেই টাকা আমাদের থেকে উসুল করবে, তো এটাই স্বাভাবিক। অন্যদিকে কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিংও প্রচুর টাকা খরচ করে। এখন কথা হচ্ছে আগে কি মার্কেটগুলো খরচ করতো না? কথা হচ্ছে যে আগে যে পরিমাণ টাকা খরচ করতো এখন বেশি পরিমাণ টাকা খরচ করছে, কারণ এখন প্রতিযোগিতা বেড়ে গেছে। প্রত্যেকটা কোম্পানি চায় যে তাদের মোবাইলগুলোর নাম যাতে সবার চোখে বাসে, সবাই যেমন জানতে পারে। মোবাইল কোম্পানিগুলো কিন্তু প্রতিটা সেক্টরে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল ক্রিয়েটরের মাধ্যমে কিন্তু তারা প্রচুর পরিমাণ টাকা খরচ করতেছে। তো মোট কথা বলা যেতে পারে কোম্পানিগুলো একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। তো এ কারণে আগে যে পরিমাণ টাকা খরচ হতো আমার মনে হয় যে এখন তার থেকে অনেক বেশি টাকা খরচ করতেছে। আবার অন্যদিকে আমরা যারা মোবাইল ইউজার আছে তারা কিন্তু চাই যে একটা ভ্যালু ফর মানি একটা মোবাইল নিতে, যে কম টাকার মধ্যে সবচেয়ে ভালো ফিচার, ভালো সবকিছু নিতে চাই। যেমন একটা 12,000 টাকার মোবাইলে আমরা কি চাই যে 128 জিবি রোম, র্যাম হচ্ছে 8 জিবি। তো এত কম দামের মধ্যে আসলে এত কিছু দেওয়া সম্ভব নয়। তার মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড করছে, যেমন এআই কিছু ফিচার। তো এই সব কিছু মিলিয়ে দেখা গেছে যে এই টাকার মধ্যে কোনোভাবেই দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রেও দেখা গেছে একটু দাম বাড়াতে হচ্ছে। আর কোম্পানিগুলো কিন্তু এই এআই ফিচারের জন্য প্রচুর পরিমাণ টাকা খরচ হচ্ছে, এই টাকা কার্ডদের দিয়ে উসুল করবে অবশ্যই আমাদের, আমরা ছাড়া আর কি আছে। কোম্পানি তো আর নিজে এই টাকা বহন করবে না, এটা স্বাভাবিক। আবার ব্যাটারি ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি পরিবর্তন আসছে। আগে যেরকম মোবাইলে 4,000 5,000 এর আশেপাশেই কিন্তু থাকতো, কিন্তু এখন মোবাইলগুলোতে 7,000 6,000 8,000 এমনকি আমরা 15,000 পর্যন্ত ব্যাটারি দেখেছি। এগুলো দেওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ হচ্ছে। আগে যেমন লিথিয়াম আয়ন ব্যবহার করা হতো, এখন কিন্তু পরিবর্তন আসছে। তো সবকিছু মিলেই দেখা গেছে দামগুলো বেড়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই যে দাম বাড়ছে এগুলো কি আসলে দাম কমবে না? তো এটা স্বাভাবিক, যখন নতুন কোনো প্রযুক্তি আসে সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলক দাম অনেক বেশি থাকে। তো একটা জিনিস যখন আস্তে আস্তে পুরান হয় সেই ক্ষেত্রে দামটা একটু ডিক্রিজ হয়, আস্তে আস্তে কমতে থাকে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। যেমন এখন যে প্রযুক্তিগুলো নামছে দাম বেশি থাকবে, আস্তে 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 হয়তো বা 1-1.5 বছর পর দামগুলো একটু স্বাভাবিক আসবে। তো এখন আসলে আমাদের কিছুই করার নাই, এখন আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদের আগের যে মোবাইলগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে, বা আপনার হাতে যে মোবাইলটা আছে সেগুলো 1-2 বছর ব্যবহার করেন, 1টা বছর অপেক্ষা করেন, সেক্ষেত্রে দাম অবশ্যই কমবে, আশা করি ইনশাল্লাহ কমবে। আর যদি ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলেই আসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর লাইক করে সাবস্ক্রাইব করে দিও, যে কোনো একটা করলে হবে। তো আজকের মতো আসসালামু আলাইকুম।